1944 সালের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। অ্যালিস মিত্রশক্তিরা এক মহাযুদ্ধের পরিকল্পনা করছিল, যেটি ডি ডে অপারেশন নামে পরিচিত। এই যুদ্ধে জয় মানেই ছিল পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া। তবে একটা ছোট্ট ভুল মানে লক্ষ লক্ষ সৈন্যের মৃত্যু আর যুদ্ধের পুরোপুরি হার। কিন্তু তাদের প্ল্যান এতটাই নিখুঁত ছিল যে যুদ্ধের দিন তারা প্রতিটা পদক্ষেপ আগে ভাগেই বুঝে গিয়েছিল। ফলাফল, মাত্র কয়েক মাসের মধ্যেই তারা জার্মানিকে পরাজিত করে ফেলল। কিন্তু আমাদের মনে একটাই প্রশ্ন আসে, অ্যালিস মিত্র শক্তিরা এমন কি পদক্ষেপ নিয়েছিল যা তৎকালীন জার্মানির মতো পরাশক্তিকে পরাজিত করে ফেলল? অ্যালিস মিত্র শক্তির পদক্ষেপই ছিল তারা 2 বছর ধরে প্ল্যান করলো। তারা সবকিছু ভাগ ভাগ করে নির্ধারণ করলো, কে কখন আক্রমণ করবে, কোন সৈন্য কোথায় নামবে, কোন দিক দিয়ে শত্রু আক্রমণ করবে, সবকিছু। এখন আপনিই ভাবুন, এই ডি ডে মিশনের প্ল্যান যদি না থাকতো তাহলে কি হতো? আজকের বিশ্বের চিত্র হয়তো একটু ভিন্নই হতো। ঠিক তেমনি আপনার জীবনের বড় কিছু অর্জনের জন্য এমন শক্তিশালী কিছু প্ল্যানের দরকার। আমরা সবাই কিন্তু কোনো না কোনো সময় প্ল্যান করে থাকি, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমরা বেশিরভাগ সময়ে মাঝপথে এসে থেমে যাই। এর কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে আমরা সঠিক পদ্ধতিতে প্ল্যান করতে পারি না। তাই আমাদের প্রয়োজন সঠিক প্ল্যানিং এর সায়েন্স, কিভাবে আমাদের ব্রেন কাজ করে সেটা ব্যবহার করে প্ল্যান বানানো, বা কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি যা নাসা থেকে শুরু করে বড় বড় কোম্পানি ফলো করে। তাহলে এখন প্রশ্ন আসে, আমাদের প্ল্যানগুলো কেন ব্যর্থ হয়? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে আমাদের ব্রেন অস্পষ্ট প্ল্যানগুলোকে নিতে পারে না। এক্সাম্পল হিসেবে ধরুন, আপনি প্ল্যান করলেন আপনি সাকসেসফুল হবেন। আপনি এখন নিজেই আপনার নিজের ব্রেনের জায়গায় চিন্তা করেন, আপনার ব্রেন কি কখনো এই অস্পষ্ট প্ল্যানটাকে বুঝতে পারবে? কিন্তু অপরদিকে আপনি যদি বলেন আমি 1 মাসে 5টা প্রজেক্ট শেষ করব, আপনার ব্রেন অবশ্যই এটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তাই সঠিক প্ল্যান মানে হলো স্পষ্ট এবং অ্যাচিভেবল কিছু টার্গেট তৈরি করা। আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি দিনের শুরুতে অনেক বেশি এনার্জেটিক ফিল করছেন, কিন্তু রাতে যেয়ে কিছুই করতে মন চাচ্ছে না? আবার রাতে অনেক বেশি এনার্জেটিক ফিল করছেন, কিন্তু দিনে আবার কিছু করতে ইচ্ছা করছে না। এটাকে বলে ডিসিশন ফ্যাটিগ। কারণ আপনি যখন এনার্জেটিক ফিল করেন তখন আপনার ডিসিশন মেকিং ক্ষমতা অনেক বেশি থাকে। তাই আপনি যখন এনার্জেটিক ফিল করবেন তখনই একটি কাজের লিস্ট তৈরি করে ফেলবেন। এটি আপনার ডিসিশন ফ্যাটিগ কমিয়ে আনতে সাহায্য করবে। আপনাদের আরেকটা এক্সাম্পলের সাথে পরিচিত করায়। 1969 সালে অ্যাপোলো 11 মিশনে মানুষ প্রথমবার চাঁদে গিয়েছিল, কিন্তু নাসা এই মিশনের জন্য 8 বছর ধরে প্ল্যান করেছিল। তাদের প্ল্যান এতটাই নিখুঁত ছিল যে সবকিছু ফ্ললেস ছিল। তারা প্রথমেই ছোট ছোট ধাপে কাজগুলো করলো, ছোট রকেট টেস্ট, মহাকাশে মানুষ পাঠানোর প্র্যাকটিস, তারপর চাঁদে যাওয়ার চূড়ান্ত মিশন। এই ছোট ধাপগুলোর সফলতার কারণেই তারা ইতিহাস তৈরি করতে পারছিল। আপনিও আপনার জীবনে বড় কিছু পদক্ষেপ নেওয়ার আগে আপনার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন, যেটি আপনার জীবনটাকে অনেক বেশি সহজ করে দিবে। তাহলে এখন চলুন প্ল্যানিং এর সঠিক পদ্ধতিগুলো দেখে নেই। ধরুন আপনি ক্যারিয়ারে প্রমোশন পেতে চান। প্রথম ধাপই হচ্ছে আপনি একটি বড় লক্ষ্য ঠিক রাখুন। ধরুন আপনি 6 মাসের মধ্যে প্রমোশন পেতে চান। দ্বিতীয় ধাপই হচ্ছে আপনি আপনার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করুন। যেমন ধরুন আপনি নতুন স্কিল শিখবেন, আপনার বেস্ট পারফর্মার হওয়ার জন্য নতুন কিছু স্ট্র্যাটেজি তৈরি করবেন, আপনার বসের কাছ থেকে এর ফিডব্যাক নেবেন এবং প্রমোশনের জন্য অ্যাপ্লাই করবেন। এবং যখন আপনি প্রমোশন পাবেন